আপনার কাজ হলো দাওয়াতি কাজ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা প্রদান করা। নবী ও রসুলগণ করেছেন, আমাকেও আপনাকেও সেই সৎ কাজের আদেশ, মন্দ কাজ হতে নিষেধ করতে হবে। এ সম্পর্কে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন, চলেন কোরআনের দিকে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাবারক তাআলা সারা পৃথিবীর মানুষকে বলছেন, তোমাদের মধ্যে এমন একটা গ্রুপ থাকতে হবে, এমন একটা দল থাকতে হবে, ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজ দেখলে তারা বাধা প্রদান করবে। যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে, তার ফলাফল কি? আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হবে সফল ব্যক্তি, তারাই হবে কামিয়াব ব্যক্তি, তারাই হবে মুত্তাকি, পরহেজগার, ঈমানদার। আর মুত্তাকি হলে আপনি জান্নাত চলে গেছেন। যদি আপনি এই সৎ দুইটি কাজ করে থাকেন, তাহলে আপনি মুত্তাকি। আর মুত্তাকি মানে আপনি জান্নাত চলে গেছেন, জান্নাত চলে গেছেন। প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করতে হবে। এরপর আল্লাহ তাবারক তাআলা সূরা তাওবার ৭১ নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। প্রত্যেকটা মুমিন পুরুষ এবং মুমিনা নারী, তারা উভয় হচ্ছে বন্ধুর মতো, তারা উভয় হচ্ছে বন্ধুর শুভাকাঙ্ক্ষী। ইয়া'মুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং তারা সালাত আদায় করবে, নামাজ পড়বে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং তারা যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ, এবং তারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর ইবাদত করবে। ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে। অত্র আয়াতে আল্লাহ তাবারক তাআলা কয়েকটি কথা বললেন। এই কয়েকটি কাজ যে করবে, আল্লাহ তাবারক তাআলা তার প্রতি দয়া করবেন, তার প্রতি রহম করবেন, তাকে ক্ষমা করবেন, তার প্রতি রহমত বর্ষিত করবেন। সেই কয়েকটি কাজ, যেমন প্রথম নম্বর আল্লাহ তাবারক তাআলা বললেন, ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অন্যায় কাজে বাধা প্রদান করবে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং যারা সালাত আদায় করবে, নামাজ আদায় করবে। ওয়া ইউতুনাজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। ওয়া ইউতিউনাল্লাহ, এবং আল্লাহর ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে। ওয়া রাসূলাহু, এবং রাসূলের আনুগত্য করবে। এই ছয়টি যা কাজ করবে, এই ছয়টি যে কাজ করবে, আল্লাহ তাবারক তাআলা তার প্রতি দয়া করবেন, তার প্রতি রহমত বর্ষিত করবেন, তাকে দয়া করবেন, তাকে ক্ষমা করে দিবেন, যে এই ছয়টা কাজ করবে। বলছিলাম সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দিতে হবে আপনাকে। প্রত্যেকটা মানুষকে সৎ কাজের আদেশ, অন্যায় কাজে বাধা দিতে হবে। এরপরে আল্লাহ তাবারক তাআলা সূরা লুকমানের 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ
ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার। আল্লাহ তাবারক তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। লুকমান হাকিম তার সন্তানকে পাশে ডেকে বলছেন, আকিমিস সালাহ, হে আমার আদরের পুত্র, হে আমার সন্তান, তুমি সালাত আদায় করো। ওয়া'মুর বিল মা'রুফ, এবং তুমি মানুষকে সৎ কাজের আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, এবং তুমি অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করবে। লোকমান হাকিমের একটু আপনাকে পরিচয় দিই। লোকমান হাকিম বানি ইসরায়েলের শত শত বছর পূর্বের মানুষ ছিলেন। সেই লোকমান হাকিম একজন সাধারণ মানুষ ছিলেন। সেই লোকটি খুব পরহেজগার, ইমানদার, মুত্তাকি লোক ছিলেন। সেই লোকটি কোনো টাকা পয়সাওয়ালা লোক ছিলেন না। তিনি একজন গরিব মালিকের অধীনে তিনি কাজ করতেন। লোকমান হাকিম একজন রাখাল ছিলেন, ছাগলের রাখাল। সে মালিকের অধীনে তিনি কাজ করতেন। সেই লোকটি দেখতেও খুব ভালো ছিল না, কালো, কুচকুচে কালো। পৃথিবীর ইতিহাসে তিনজন ব্যক্তির কালোর কথা এসেছে, তার মধ্যে এই লোকমান হাকিম একজন ছিলেন। একজন সাধারণ মানুষ হয়ে তার সন্তানকে, তার পুত্রকে পাশে ডেকে বলছেন, হে আমার পুত্র, হে আমার সন্তান, তুমি মানুষকে, তুমি সালাত আদায় করবে, মানুষকে সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করবে। আজকে সমাজের বুকে কে এমন যোগ্য পিতা আছে, কে এমন যোগ্য মাতা আছে যে তার সন্তানকে এরকম টিপস দিচ্ছে, এরকম উপদেশ দিয়েছে? আজকে সমাজের বুকে আপনি একজনকে খুঁজে পাবেন না। লোকমান হাকিম একজন সাধারণ মানুষ হয়ে তার সন্তানকে বলছেন, বেটা তুমি সালাত আদায় করবে, মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মন্দ কাজ দেখলে, অন্যায় কাজ দেখলে তুমি বাধা প্রদান করবে। আজকে পৃথিবীর বুকে একজন পিতা পাওয়া মুশকিল, কঠিন হয়ে যাবে আপনার। একজনও পিতা, একজনও মাতা আপনি পাবেন না যে তার সন্তানকে এরকম উপদেশ দেয়। পৃথিবীতে আর সমাজের বুকে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ তোমরা শুনে রেখো, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যাবে তখন তাকে তুমি নামাজের জন্য আদেশ করো, সঙ্গে করে তাকে নামাজ পড়তে নিয়ে এসো। যখন তোমার সন্তানের 10 বছর বয়স হয়ে যাবে তাকে পিটিয়ে, তাকে মেরে, তাকে প্রহার করে নামাজে নিয়ে যাও, পিটিয়ে তাকে নামাজে নিয়ে যাও। আজকে কে এমন বাবা আছে, কে এমন মা আছে যে তার সন্তানকে নামাজের জন্য মারে? কে এমন পিতা আছে যে তার সন্তানকে নামাজের জন্য প্রহার করে? আপনি আপনার সন্তান যখন কোনো একটি ভুল কাজ করে ফেলে তখন আপনি আপনার সন্তানকে প্রহার করেন। আপনার বাড়িতে 10 বছরের সন্তান বসে আছে, তবু আপনি তাকে একবারও মারলেন না সলাতের জন্য, একবারও তাকে সলাতের কথা বললেন না। এর জবাব কে দিবে? এর জবাব আপনাকেই দিতে হবে। আপনি এমনিতে মারেন, কিন্তু নামাজের জন্য আপনি একবারও মারছেন না আপনার সন্তানকে। অথচ অনেক বাবা মা আছে, তারা বলছে যে ছোটোবেলায় নামাজ না পড়েছে তো কি হবে, আপনি একটু দোয়া করবেন যেন বড় হয়ে তারা নামাজ পড়ে, বড় হয়ে তারা মা বাবার কথা শুনবে। আপনি কেমনে বুঝতে পারলেন যেই সন্তান, যেই ছেলে মেয়ে ছোটোবেলায় আপনার কথা শুনে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর ইবাদত করে না, সেই সন্তান, সেই সন্ততি আপনি কিভাবে বুঝতে পারলেন, কেমনে বুঝতে পারলেন যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে বড় হয়ে আপনার কথা মেনে চলবে? অসম্ভব, কখনোই হতে পারে না। কিভাবে আপনাকে বুঝাই সৎ কাজের আদেশ, অন্যায় কাজের আদেশ কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি পাবেন মিসকাত শরীফের মধ্যে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাবারক তাআলা জিবরাইল আলাইহিস সালাতু সালামকে পাঠালেন, জিবরাইল তুমি যাও অমুক গ্রামটাকে তুমি ধ্বংস করে দিয়ে এসো, অমুক গ্রামটাকে তুমি ধ্বংস করে দিয়ে এসো।
সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা প্রদান না করলে আপনার ওপরে কি বিপদ আসতে পারে, এই হাদিসটা শুনলে আপনি বুঝতে পারবেন। আল্লাহ তাবারক তাআলা জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও অমুক গ্রামটাকে তুমি ধ্বংস করে দিয়ে এসো। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে গেলেন। জিবরাইল যখন গেলেন সে গ্রামে, জিবরাইল দেখছে সেই গ্রামে একটাও লোক সলাত আদায় করে না, সবাই পাপ কাজ করে, একজন লোক শুধুমাত্র সলাত আদায় করে, একজন লোক শুধুমাত্র আল্লাহকে ডাকে। জিবরাইল যখন এই দৃশ্য দেখলেন, জিবরাইল আবার আল্লাহর কাছে ফিরে চলে আসলেন। আল্লাহর কাছে ফিরে এসে বলছে, রব্বুল আলামিন সবাই পাপ কাজ করে কিন্তু একজন আপনাকে তো ডাকে, একজন আপনার ইবাদত করে, তার জন্য আমি গ্রামটাকে ধ্বংস করতে পারলাম না, আমি ফিরে চলে আসলাম। আবার আল্লাহ বললেন, জিবরাইল তুমি যাও ধ্বংস করে দিয়ে এসো গ্রামটাকে, তুমি গ্রামটাকে এবং গ্রামের লোকগুলোকে তুমি উল্টে দিবে। জিবরাইল সঙ্গে সঙ্গে চলে গেলেন, গ্রামটাকে উল্টে দিলেন, মানুষ সহ সব মানুষকে জিবরাইল উল্টে দিয়ে চলে আসলেন। এবার জিবরাইল আল্লাহকে বলছেন, রব্বুল আলামিন ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। তখন আল্লাহ তাবারক তাআলা বললেন, জিবরাইল তুমি শুনো, লোকটি নিজে সালাত আদায় করে, লোকটি নিজে ইবাদত করে ঠিকই, লোকটি সৎ কাজ করে ঠিকই, কিন্তু সেই লোকটি একদিনও তার পড়োশিকে বলেনি যে চলো আমরা সকলেই সালাত আদায় করি। কাউকে সে বলতো না, তার পড়োশিকেও সে বলেনি, সে নিজে ইবাদত করতো ঠিকই, কিন্তু কাউকে সৎ কাজের আদেশ দিত না এবং অন্যায় দেখলে কোনোদিন সে বাধাও দিত না, বাধাও দিত না। এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন আপনি? আপনি যতই ইবাদত করেন না কেন, আপনি যতই নামাজি হন না কেন, আপনি যতই 5 ওয়াক্ত সালাত আদায় করেন না কেন, আপনি যতই তাহাজ্জুদ আদায় করেন না কেন, যদি আপনি সৎ কাজের আদেশ না করেন, দাওয়াতি কাজ না করেন, অন্যায় কাজ দেখলে আপনি যদি বাধা প্রদান না করেন, তাহলে আপনার উপরে বিপদ আসবেই আসবে, আল্লাহর আযাব আসবেই আসবে। এ কথাই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন। অতএব প্রত্যেকটা মানুষের উচিত সৎ কাজের আদেশ দেওয়া। আপনি সালাত আদায় করছেন, আপনার পরিবারে সালাত আদায় করছে কি করছে না আপনি একবারও খোঁজ নিচ্ছেন না। আপনার ছেলে মেয়ে কী করছে না করছে, আপনার ছেলে মেয়ে কী করছে না করছে একবারও আপনি খোঁজ খবর নিচ্ছেন না। অথচ আপনার ছেলে মেয়ে অন্যায় কাজে লিপ্ত আছে, আপনার পরিবারে কেউ সালাত আদায় করছে না, এর জবাব কে দিবে? এর জবাব আপনাকেই দিতে হবে। আপনি রেডি থাকেন, যতই আপনি তাহাজ্জুদ আদায় করেন আপনি নিশ্চিতকালে জান্নাত যেতে পারবেন না। এবার চলেন আপনাকে একটা হাদিস শোনাই, যারা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজে যারা বাধা প্রদান করবে, তার উপকার কি আছে, ফায়দা কি আছে, লাভ কি আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সহিহ মুসলিমের হাদিস, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুশ শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা বিন আব্দুল মুত্তালিব, অর্থাৎ আল্লাহর নবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে যত শহীদ হয়েছে আর যত শহীদ হবে আর হচ্ছে, সমস্ত শহীদদের মালিক সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব, হামজা বিন আব্দুল মুত্তালিব। ওই লোকটিও হামজা রাদিয়াল্লাহু হামজা বিন আব্দুল মুত্তালিবের মতন, যেই লোকটি একজন স্বৈরাচারী বদমিজাজি বাদশার নিকট গেল, বাদশার নিকট যাওয়ার পরে তাকে সৎ কাজের আদেশ করলো, অন্যায় কাজে বাধা প্রদান করলো। তখন সে বাদশাহ বলছে, আমাকে তুমি সৎ কাজের আদেশ দাও, আমাকে তুমি অন্যায় কাজে বাধা প্রদান করো। সেই বাদশাহ সেই লোকটিকে হত্যা করে দিল, সেই লোকটিকে কতল করে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই লোকটি জান্নাতের মেহমান বেনে গেল। সেই লোকটি হামজা বিন আব্দুল মুত্তালিবের মতন সমপরিমাণ সে শহীদের দরজা পেয়ে গেল। অতএব সৎ কাজের আদেশ, অন্যায় কাজে যদি নিষেধ করতে গিয়ে আমার ওপরে যদি বিপদ এসে থাকে, আপনাকে যদি মরতে হয়, হত্যার সম্মুখীন হতে হয়, তাহলে
আমি আপনি যদি মারা যাই তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবে এবং শহীদদের সর্দার সমপরিমাণ আপনি। অতএব সারা পৃথিবীর মানুষকে সৎ কাজের আদেশ করতেই হবে, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করতেই হবে। আজকে আপনার ক্ষমতা আছে, আপনি দেখছেন আপনার সামনে অন্যায় কাজ চলছে, আপনি দেখছেন টিভিতে সিনেমা চলছে, টিভিতে গান চলছে, আপনি সেখান দিয়ে চলে যাচ্ছেন, আপনি দেখছেন যে এখানে অন্যায় কাজ চলছে, সিনেমা চলছে, আপনি পারবেন, আপনার ক্ষমতা আছে বাধা দেওয়ার, আপনি ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি বাধা দিলেন না, এর কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আপনার ছেলে মেয়ে যদি অন্যায় কাজ করে এর জবাব আপনাকে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই মুসলিমের হাদিসের রাবি আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় কাজ দেখতে পাও ফালইগাইরহু বিয়াদিহি, তাহলে আপনাকে হাতের মাধ্যমে রুখতে হবে। হাতের মাধ্যমে রুখতে হবে যদি আপনার ক্ষমতা থাকে। প্রথম নাম্বার আপনাকে বলছেন হাতের মাধ্যমে রুখতে হবে যদি আপনার ক্ষমতা থাকে। হাতের মাধ্যমে যদি রুকার আপনার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, তাহলে আপনাকে মুখের মাধ্যমে বলতে হবে যে ভাইজান এই কাজটা খারাপ কাজ, এই কাজটা করতে হয় না, নিশাদার দ্রব্য পান করতে হয় না, এই কাজটা আপনাকে বলতেই হবে মুখের মাধ্যমে। মুখের মাধ্যমে বলার যদি ক্ষমতা না হয়, মুখের মাধ্যমে বলতে গেলে আপনার ওপরে বিপদ আসতে পারে মনে করছেন, তাহলে মুখের মাধ্যমে যদি ক্ষমতা না হয়, তাহলে তৃতীয় নাম্বার আপনাকে অপশন দিয়েছেন ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আপনাকে তার কাজটা অন্তর থেকে ঘৃণা মনে করতে হবে। ওয়াযালিকা আযাফুল ঈমান, এটাই হচ্ছে ইমানের সবচাইতে নিম্ন শাখা। সবচাইতে নিম্ন ইমানদার হচ্ছেন আপনি, সবচাইতে ছোট মানের ইমানদার হচ্ছেন আপনি, যে অন্তর থেকে ঘৃণা মনে করে তার কাজটা। অন্তর থেকে ঘৃণা মনে করবেন কিভাবে? আপনি মনে ভাবছেন যে আমি অন্তর থেকে ঘৃণা করি, আবার সেই লোকটিকে দেখছি যে চায়ের দোকানে বসে আছে, আর সেই চায়ের দোকানে টিভিতে সিনেমা চলছে, আর সে চা খাচ্ছে লোকটি, অথচ 5 ওয়াক্ত নামাজি, আর টিভির দিকে সে তাকিয়ে রয়েছে আর বলছে যে আমি অন্তর থেকে ঘৃণা মনে করি। এটা অন্তর থেকে ঘৃণা নয়। আপনাকে সেই দোকানে বসতেই হবে না, সেই দোকান থেকে আপনাকে উঠে চলে যেতে হবে। এটাই হচ্ছে আপনার সবচাইতে নিম্ন ইমানের পরিচয়। প্রথম নাম্বার অপশানে বললেন আপনাকে হাতের মাধ্যমে রুখতে হবে। হাতের মাধ্যমে রুখার যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে মুখের মাধ্যমে বলে রুখতে হবে। মুখের মাধ্যমে যদি ক্ষমতা না থাকে, তাহলে আপনাকে অন্তর থেকে ঘৃণা মনে করতে হবে। আর এই অন্তর থেকে ঘৃণা মনে করাই, এটাই হচ্ছে সবচাইতে ইমানের নিম্ন শাখা। সবচাইতে ইমানদার ব্যক্তি হচ্ছে এই। সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ আপনাকে করতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো মানুষ যদি কোনো মানুষকে তাকে সঠিক পথ দেখিয়ে দেয়, তাকে কল্যাণের পথ দেখিয়ে দেয়, তো ওই লোকটা যত নেকি কামাবে তার সমপরিমাণ নেকি সেই ব্যক্তিকে দেওয়া হবে যে তাকে সঠিক পথ দেখালো, যে তাকে কল্যাণের পথ দেখালো, তার সমপরিমাণ নেকি তাকে দেওয়া হবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ছোট্ট করে উদাহরণ দিই। মনে করেন আপনি সালাত আদায় করেন, আর আপনার প্রতিবেশী সালাত আদায় করেন না। তাকে আপনি সালাতের কথা বললেন, তাকে দাওয়াত দিলেন, আপনার কথা শুনে সে লোকটি নামাজ আদায় করছে। সে লোকটি যতদিন সালাত আদায় করবে তার সমপরিমাণ নেকি আপনি পেতেই থাকবেন। এমনকি যদি আপনি মারা যান, তবু আপনার কবরে সেই নেকি পৌঁছাতে থাকবে। এই জন্য বলি, তাদের মোবাইলে ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, সেই ফেসবুকে ইউটিউবে অনেক অশ্লীল ভিডিও আপনারা শেয়ার করেন,
বন্ধু বান্ধবদের মধ্যে। আপনি বুঝতে পারছেন না, আপনি মনে করছেন এই অশ্লীল গানটা, অশ্লীল সিনেমাটা শেয়ার করলাম তো কি হবে, এই এমনি করলাম, কিন্তু আপনি বুঝতে পারছেন না এই শেয়ার করার মাধ্যমে আপনি কতই না নেকির, কতই না গুনার ভাগীদার হচ্ছেন। এই যে আপনি সিনেমাটা, গানটা শেয়ার করলেন, এই সিনেমাটা যতজন লোক দেখবে সে তো পাপ হবে তার সমপরিমাণ পাপ আপনাকেও দেওয়া হবে। এমনকি আপনার সেই ভিডিও যদি থেকে যায় আর আপনি যদি মারা যান, আপনার গুনাহ কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আপনার গুনাহ সে কবরে পৌঁছাতে থাকবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি একটা ইসলামিক ভিডিও, ওয়াজ বা জালসা কেউ যদি শেয়ার করে, তো এই ভিডিওটা যতজন দেখবে, যতজন নেকি পাবে, তার সমপরিমাণ নেকি আপনাকেও দেওয়া হবে। এমনকি আপনি যদি মারা যান আর সেই ভিডিও যদি থেকে যায়, তাহলে আপনার কবরে পর্যন্ত নেকি পৌঁছাতেই থাকবে। অতএব প্রত্যেকটা মানুষের উচিত যে নামাজ শেষ করে যাদের মোবাইলে, ফেসবুকে, ইউটিউবে এই অশ্লীল ভিডিও শেয়ার করেছেন, প্রথম কাজ হবে বাড়ি যে আপনাকে ডিলিট করে দেওয়া সেই অশ্লীল অন্যায় ভিডিওকে প্রথম কাজ আপনার ডিলিট করে দিতে হবে বাড়ি গিয়ে। সৎ কাজের আদেশ অন্যায় কাজ হতে আপনাকে নিষেধ করতে হবে। সহিহ বুখারীর একটা হাদিস বলে আমি শেষ করে দেব, সময় শেষ হতে চলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পাপী পাপ করে এবং যারা পাপ দেখে কিন্তু বাধা প্রদান করে না, যারা পাপ করে এবং যারা পাপ দেখে বাধা প্রদান করে না, তারা উভয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েছেন। উদাহরণটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু সংখ্যক লোক একটি জাহাজ ভাড়া করেছে, সেই ভাড়া জাহাজ করে তারা লটারি করেছে। কিছু সংখ্যক লোক ওপর তলায় গিয়েছে, কিছু সংখ্যক লোক নিচে তলায় সিট পেয়েছে। নিচে তলায় কিছু লোক বসলো, ওপর তলায় কিছু লোক বসলো। ওপর তলায় পানির খাওয়ার দাওয়ার ব্যবস্থা ছিল, নিচু তলায় পানির ব্যবস্থা ছিল না। ও নিচু তলার লোকেদের যখন পানির পিপাসা পেত, পানির দরকার পড়তো, তখন তারা ওপর তলায় পানি আনতে যেত। তো ওপর তলার লোকেরা ক্ষিপ্ত হয়ে তারা বলতো, তারা নিষেধ করত, তারা দরজাকে বন্ধ করে দিত যে আমরা বারবার উঠতে পারবো না, আমরা বারবার দরজা খুলতে পারবো না। তারা দরজা বন্ধ করে দিল। তখন নিচে তলার লোক একজন ব্যক্তি সে রাগান্বিত হয়ে সে একটা হাতে কুড়োল নিল, সে কাটা কুড়োল, সেই কুড়োল নিয়ে সেই পানি জাহাজটাকে, সেই তলাটাকে ছ্যান্দা করতে যাচ্ছিল। ঠিক যখন আওয়াজটা পেয়েছে, সেই ছ্যান্দা করার ওপর তলার লোক যখন আওয়াজ পেল, সঙ্গে সঙ্গে ওপর তলার লোকেরা নিচে তলায় চলে আসলো। নিচে তলার লোকেরা এসে যদি সেই কুড়োলটাকে কেড়ে নিত, তাহলে নিচে তলার লোকেরাও বাঁচত, ওপর তলার লোকেরাও বাঁচত। কিন্তু সে যদি বলে যে তোমরা যা পারছো করো, আমরা যা পারবো আমরা করব, এ কথা যদি সে বলে, নিচে তলার লোকেরাও ডুবে মরবে, ওপর তলার লোকেরাও ডুবে মরবে। এই দুইজন ব্যক্তির মধ্যে ডিফারেন্স দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনি একজন পিতা, আপনি একজন মাতা, আপনার মেয়ে, আপনার সন্তান বেপরদা হয়ে রাস্তাঘাটে চলাচল করে, আপনি আপনার ছেলে মেয়ে যদি বেপরদা হয়ে রাস্তায় চলাচল করে, আপনার মেয়ে তো জাহান্নামে যাবে, তার সাথে আপনাকেও যেতে হবে। আপনার ছেলে মেয়ে হচ্ছে নিচতলার লোক, আর আপনি হচ্ছেন পিতা, তাই আপনি হচ্ছেন ওপর তলার লোক। আপনি যদি তাকে বাধা প্রদান না করেন, আর এই বাধা না দেওয়ার কারণে আপনার সন্তান সন্ততিকে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে আপনাকেও জাহান্নামে যেতে হবে। যতই আপনি সালাত আদায় করেন, যতই আপনি তাহাজ্জুদ পড়েন না কেন, আপনার মেয়ে যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে। অতএব আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে, অন্যায় কাজ দেখলে বাধা প্রদান করতে হবে।